नमस्कार दर्शक बंधु आमी श्री महाकाल आबारो चले एसेছি আপনাদের सामने नतून একটি ज्योतिष ভিত্তিক आलोचना নিয়ে। বন্ধুরা আজকের আমি আলোচনা করব আপনি প্রচুর পরিশ্রম করছেন, পরিশ্রম করেই আপনি কিন্তু আপনার কাঙ্ক্ষিত পারিশ্রমিক পাচ্ছেন না। আপনি যে কোনো কাজে যাচ্ছেন সেই কাজে আপনার বাধা পড়ে যাচ্ছে। আপনি যা ইনকাম করছেন জলের মতো সেটি ডান হাত থেকে ইনকাম করছেন, বাঁ হাত দিয়ে জলের মতো বেরিয়ে যাচ্ছে। আপনি প্রচুর পরিশ্রম করেও যে পয়সা আপনি বাড়িতে নিয়ে আসছেন সেই পয়সা কোনো রকমভাবে আপনি সেভিংস করতে পারছেন না। তো আজকেরই আমি এমন একটা টোটকা নিয়ে চলে এসেছি যেটি করলে আপনাদের এই সমস্যা থেকে আপনারা কিন্তু চিরতরে এই অর্থকষ্ট দূর হয়ে যাবে এবং দারিদ্রতা দূর হয়ে যাবে। যদি আপনি এই সমস্যার মধ্যে থাকেন তাহলে এই টিপসগুলি অবশ্যই ফলো করবেন, আপনি দেখবেন সমস্যার সমাধান আপনার অবশ্যই হবে। তো বন্ধুরা কি করতে হবে আজকের আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব। তো আলোচনা করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে দ্রুত পৌঁছে যায়। এবং আমার এই ভিডিও দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে নিজের বন্ধুবান্ধবের মধ্যে একটু শেয়ার করে দেবেন যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হয়। এছাড়াও যদি কোনো সমস্যা থাকে সরাসরি আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে 24 ঘন্টা পরিষেবা দেওয়ার জন্য আছি। তো বন্ধুরা যদি আপনারা এই টপিকগুলি ফলো করে চলতে পারেন আপনার জীবন থেকে দারিদ্রতা চিরতরে মুছে যাবে, আপনি 2 টাকা সেভিংস করতে পারবেন এবং এই অর্থের জন্যে আপনার যদি মনোমালিন্য হয়ে থাকে সেটি দূর হয়ে যাবে, আপনার কর্মে বাধা সেটি দূর হয়ে যাবে, বা আপনার যদি আরও কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলি অবশ্যই দূর হবে। তো বন্ধুরা কি করতে হবে, এই শ্রাবণ মাসের যে কোনো সোমবারে আপনাকে এই ক্রিয়াটি করতে হবে। কি করবেন, এই শ্রাবণ মাসের যে কোনো সোমবারের দিন আপনাকে যে কোনো শিব মন্দিরে যেতে হবে। আপনি যখন শিব মন্দিরে যাবেন এই কয়েকটি উপকরণ শিবলিঙ্গে আপনি অর্পণ করবেন। কি অর্পণ করবেন, নীল অপরাজিতা ফুল, সেই সঙ্গে আপনার কিছু কালো তিল এবং একটুখানি ঘি, একটু মধু, এই জিনিসগুলি আপনি শিবলিঙ্গের ওপরে অর্পণ করবেন। এবং যখনই আপনি অর্পণ করবেন ওং রুদ্রম রুদ্রম মহারুদ্রম রুদ্রায় নমস্তুতে এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে। এবং এই যে জিনিসগুলি বললাম এগুলি শিবলিঙ্গের ওপরে অর্পণ যদি আপনি করতে পারেন তাহলে এই সমস্যা থেকে কিন্তু আপনি দূর হয়ে যাবেন। এবং এ সময়েও আপনি আর একটা কাজ করতে পারেন। কি করতে পারেন, সেটি হলো যে কোনো নারায়ণ মন্দিরে যাবেন, সেখানে গিয়ে আপনি 3টে পদ্ম ফুল আপনি সেই নারায়ণের মন্দিরে গিয়ে আপনি অর্পণ করবেন এবং নিজের মনস্কামনা আপনি জানাবেন। যদি আপনি এই ক্রিয়াটি করতে পারেন এই সমস্যাগুলি কিন্তু আপনার মিটে যাবে। এছাড়াও যদি কোনো রকম কোনো সমস্যা থাকে সেগুলিও এই ক্রিয়াটি করলে সমস্যার সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা যে টিপসগুলি বললাম এগুলি আপনারা যদি এই শ্রাবণ মাসেই করতে পারেন তাহলে আপনার এই সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। এবং এই টিপসগুলি যদি ফলো করতে কোনো সমস্যা হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় শিব শম্ভু।